আসলে কি আমরা অনেকে দুষ্টামি ফাজলামি করি, তাই না? কিন্তু এই দুষ্টামি ফাজলামির ভিতরে আমরা অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলি নিজের অজান্তে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো আমার জীবন কাহিনীটা সেম এরকমই। দুষ্টামি ফাজলামি করতে গিয়ে আমার লাইফে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হারিয়ে ফেলছি। সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলায় আমার একটা স্বাস্থ্য ভাই ছিল, তার সাথে সবসময় খেলাধুলা, উঠা বসা সবসময় থাকতো। খুশি মনে দুষ্টামি ফাজলামি সবই করতাম। একসাথে পড়াশোনা করতাম, একসাথে পুকুরে গোসল করতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুমাইতাম রাত্রে। মনে করেন দুজনেই ছোট দুজনেই খেলা বলতে গেলে, একসাথে ঘুমাইতে বলতে গেলে সব সময় উঠা বসা একসাথে করতাম। তো এক সময় ওই কইল কি, ওই আর আমি জামাই বউ খেলতাম। সব সময় ও বলতো আয় আমরা জামাই বউ খেলি, তখন আমিও বলতাম হ খেলবো। তো ছোট ছোট হাড়ি পাতিল আছে না, মাটির খেলনা বিক্রি করে যে, আমরা এগুলা কিনতাম, কিনে কিনে জামাই বউ খেলতাম। আমি থাকতাম বউ, ওই থাকতো জামাই, এইরকম ভাবে জামাই বউ খেলতাম। খেলার পরে মনে করেন এভাবে জামাই বউ খেলতাম, এও করতাম। এরকম করতে করতে একদিন আমার বান্ধবীর সাথে খেলছি জামাই বউ। সেদিন আমাকে বলতেছে কি যে শোন, আমি তোর একটা কথা কই। তো আমি কই কি? শোন, আমরা আজকে অন্যরকম ভাবে খেলবো, জামাই বউ খেলবো। আমি কই অন্যরকম ভাবে? বুঝলাম না। ওরে হ, অন্যরকম ভাবে কিভাবে জামাই বউ খেলা যায়? ওরে এটাই তো তোরে শিখাম। তাই আমি বললাম তো চলো খেলি। কই এখানে না, এখানে খেলা যাবে না, ওই যে ওখানে একটা পাট ক্ষেত আছে না। আমি কই আছে? কই ও পাট খেতে খেলতে হইব। আমি কই খেন? ওরা কইতাছে এই খেলাটা এমন একটা খেলা বুঝছস, সবার সামনে খেলা জানা। তো আমি তো জামাই বউ সবসময় খেলি। তো আমি বললাম সবার সাথে খেলা যাবে না কে? ওরা বললে এটা হইলো নতুন স্টাইলের খেলা, এগুলা মানুষ দেখলে শরম পাইব, মারবো। তখন আমি আর বুঝি না, আমি ছোট না। তখন আমি বলতাম হ আমিও খেলবো। এরকম কিছু বলছি যে হ আসো আমিও খেলবো। তখন আমরা পাট ক্ষেতের এই জায়গায় যাই। সেখানে যাওয়ার পরে ও বলতেছে ভিতরে ঢুক। আমি বলি খেয়া, তো ভিতরে ঢুক মুখে, তুমি বলছো পাট ক্ষেতের এই জায়গায় খেলবা, তো এখন ভিতরে ঢুক মুখে। আরে ভিতরে ঢুক, বুঝস না মানুষ দেখলে লজ্জা পাইব, বকা দিব। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে। ভিতরে ঢুকছি, ঢুকার পরে সে আমারে বলতেছে পরে কয় দিঘা এখানে তো আমরা যে খেলার জন্য সালা নিয়ে আসছিলাম, সেই সালাটা ক্ষেতের ভিতরে বিছাইয়া বলতেছে এখানে শুয়ে পড়। আমি কই কে? জামাই বউ খেলবি না? ওরা আমি বলি হ জামাই বউ খেলবো। কত তাহলে শুয়ে পড়। শুয়ার পরে বলে তোর জামা খুল। আমি কই কে জামা খুলবো? খেয়া জামাই বউ খেলবো না, জামাই বউ খেললে অনেক কিছু খুলতে হয়। পরে জামা খুলছি, জামা খোলার পর বলে তোর প্যান্টটা খুল। আমি বলি প্যান্ট খুল মুখে ভাই, বলদ রেখে এমনি বুঝাম। আমি বললাম না জামাই বউ খেলতে গেলে অনেক কিছু খুলতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আমি বলি এগুলা ভাই কি, এগুলা আমি বুঝি না। তুই বুঝস না দেখে তোর বুঝাই দিম, আজকে শিখাই দিম। তুই কত জামাই বউ খেলা পারস। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি প্যান্ট খুলছি। প্যান্ট তো আমার মা আমারে সারে না। মা তো সেদিন আমার পুরো মায়ের শুরু করে দিছে। হ্যাঁ তোমার 2 দিন পরে পরে ব্যথা পাও, আর কোনো জায়গায় তো ব্যথা পাস না, তোরা খেয়াটা কি করছে ক? সেদিন মা আমাকে অনেক মারে। আমি মায়ের খাওয়ার পরে বইলে দিই ভাই আছে না? কই কোন ভাই? আমি বলি রফিক ভাই। সে আমার বলছে জামাই বউ খেলতে। ওরা কয় মানে? আমি কই হ। ওরা বলে যে কই খেলছস তোরা জামাই বউ?
যখন একটা পাট ক্ষেত আছে না, কয় হ ওই পাট খেতে আমারে কইছে, আমারে বলে নতুন জামাই বউ খেলা শিখাইব, আয় তোরে নতুন জামাই বউ খেলা শিখাই। এই কথা কয়ে আমার 2 দিন নিয়ে জামাই বউ খেলছে মা। তো সেদিন খেলার পর সেদিনে রক্তপাত হয়েছে, আজকেও আমার নামে প্রচণ্ড ব্যথা করে। তো এই কথা শুনে মা, তখন আমারে মা প্রচণ্ড মারে, বলে কলঙ্কিনী, দুশ্চরিত্রা, তুই এগুলা কি করছস, তুই বুঝস নি? আমি বলি না মা, তুই বুঝস না এগুলা কই লিখে? আমি তো জানি না। সে আমারে বলল সে নাকি জামাই বউ খেলা শিখাইব, আমারও শিখাইব, তাই তো আমি খেলছি মা। তখন আমার মা বলতেছে, রে কুত্তার বাচ্চা রে, এটা কি জানোস নারীদের সম্বল, এটা হলো নারীদের ইজ্জত, সেই ইজ্জত যদি তুই খাওয়ারে দিয়ে দেস, তুই তো জামাইরে দিবি কি? তারপরে আমি বুঝলাম যে কি করলাম, আমাকে বলদ পায়া ছোট মানুষ পায়া আমার কি একটা সর্বনাশ করে দিল। তখন আমি আর শরমে বাসাতে বের হই না। তখন আমার মা বলতেছে, এই মুখে এখন মানুষের কেমনে দেখাবি, এই মুখ নিয়ে তুই মানুষের সামনে কেমনে যাবি? পরতে আমি শরমে, বিশ্বাস করেন, আমি আর বাড়ি থেকে বের হতেই পারি না, কোথাও যেতে পারি না, শরম করে। তারপর দেখে আমি কারো সামনে যাই না, আমার ভাইয়ের সামনেও যাই না। আমারও কত ডাকাডাকি করে, যাই কেলি, আমি আর যাই না। আস্তে 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 কয়দিন চলে যাওয়ার পরে এগুলো যে ঠিক হলো, মনের ভিতরে একটা ভয়। মা বলতেছিল, তোর তো সতীত্ব নষ্ট হয়ে গেছে, তুই কিভাবে সংসার করবি? তখন মনের ভিতরে একটা ভয় ছিল যে আমি কিভাবে স্বামী সংসার করব। আমার স্বামী যদি বাসর রাতের দিন টের পাওয়া যায়, তখন তো যে আমি বাড়ি থেকে বের করে দেয়, এরকম একটা চিন্তা ভাবনা করে আমি আর পারতেছিলাম না। তখন আমি ছেলেটার নাম্বার নিয়ে সব বলি যে এরকম এরকম হয়েছে। তখন ছেলেটা বলতেছে, দেখো ভুল তো মানুষের মধ্যেই হয়, আর ভুল তো মানুষই করে, তুমি না হয় না বুঝে একটা ভুল করেই ফেলছ। ঠিক আছে, তুমি সত্য বলছো, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি মিথ্যা বলতে তাহলে একটা আফসোস থাকতো। এখন তো তুমি সত্য বলছো, আমার কোনো সমস্যা নেই তোমাকে বিয়ে করতে, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আর একটা কথা কি, এরকম ভুল আর কখনো করবে না তো? আমি কই, দেখো, যখন অবুঝ ছিলাম তখন তো মানুষ অনেক কিছুই করে, আমি এরকম করছিলাম, আমাকে তুমি মাফ করে দিও। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে বিয়ে হয়েছে, আমি এখন সুন্দরভাবে সংসার করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সংসারের জন্য দোয়া করবেন। আরেকটা কথা কি, আমরা না জেনে অনেক কিছু করে থাকি, এগুলা করবেন না। নিজের ভাই হোক আর যেই হোক, বিশ্বাস করবেন না, যত খেলাই হোক, মানুষের সামনে থেকে আউলে কোনো খেলা খেলবেন না। কারণ নারীর সম্বলই হচ্ছে তার ইজ্জত, নারী সব কিছুই তার ইজ্জত। একটা ছেলে তার বিয়ে করে সারা জীবন খাওয়ায় পড়ায়, তার ইজ্জতটার জন্যই